যদি চানাচুর যদি বানিয়ে নেওয়া যায় মুসুর ডাল দিয়ে, তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের চানাচুর এবং বিস্কুট মিক্সচার রেসিপিটা। আপনারা সম্পূর্ণ দেখবেন, এ টু জেড কীভাবে বানিয়েছি। পুরো ভিডিও দেখলে আপনাদের অবশ্যই আর কোনো বানাতে প্রবলেম হবে না। এই ভিডিও দেখে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার নাম তাপস মন্ত্রী, আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর। আজকের রেসিপি চানাচুর, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে মসুর ডালগুলো এইভাবে দোকান থেকে কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে দিয়েছি। রাতে ভিজিয়ে দিলে সকালে এইভাবে ধুয়ে ছেঁকে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপর গরম তেল, এইভাবে তেলটা হিট হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ডালগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। যেভাবে বানাচ্ছি এইভাবে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়ার পর এখানে লবণ, লঙ্কা গুঁড়া, সব রকম মশলা দিয়ে মাখিয়ে ফেলতে হবে। এখানে যদি আপনারা রসুন, কাঁচা রসুন আমি দিয়েছি। কাঁচা রসুন দিলে কী হয়, মিক্সচারের সেন্টটা খুব ভালো হয়। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এই রসুনটা স্কিপ করতে পারেন। তারপর এখানে লঙ্কা গুঁড়া, চিকেন মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার, একটু জিরে, চাট মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা মাখিয়ে ফেলেছি। এই ডালটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। আশা করি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হবে না। এইভাবে বানিয়ে ফেলতে হবে। মুসুর ডালের চানাচুর বাড়িতে একবার বানিয়ে খেলে আর ভুলতে পারবে না টেস্ট। তারপরে জলের জন্য, মিক্সচারের জন্য পোষা করতে হবে। পোষার জন্য প্রথমে জল নিয়েছি, জলের মধ্যে লবণ দিয়েছি। লবণ দিয়ে জলের টেস্টটা দেখে নিতে হবে। জলের স্বাদটা লবণ অনুভব করে দেখে নেওয়ার পরে একটু কালার দিয়েছি, ফুড কালার দেওয়ার পরে ঝুরি ভাজাটা হবে। এর মধ্যে আমি সামান্য কিছু বেসন এবং অল্প পরিমাণ কিছু চালের গুঁড়া দিয়েছি। দেওয়ার পর ভালো করে মাখিয়ে ফেলতে হবে মিশ্রণটিকে। চালের গুঁড়োটা কী জন্য দিয়েছি, যে চানাচুরটা যে মচমচে হয় সেই জন্য চালের গুঁড়োটা এখানে অ্যাড করা হয়, নাহলে কিন্তু এর কোনো কাজ নেই। আর শুধু বেসন দিয়ে কী হয়, পট করে বাতাস পেলে নরম হয়ে যায়, কিন্তু চাল গুঁড়া দিলে কিন্তু অনেক সময় শক্ত থাকে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে রাখলে 1 মাস আর বাড়ির থেকে চানাচুর কিনে খেতে হবে না। এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বন্ধুবান্ধব শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি আছেন, আপনারা অবশ্যই দেখবেন, সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। তারপর মেশিনের মধ্যেই পোষাটা এইভাবে বানাতে হবে। যদি আপনাদের বাড়িতে মেশিন না থাকে তাহলে একটা প্লাস্টিক কভারে ছোট ছিদ্র করে তার মধ্যে পিন্ডি দিয়েও পোষা বানানো যায়। আপনারা সেইভাবে ট্রাই করতে পারেন। আমি ওখানে আমাদের দোকানে মেশিন আছে, সেই মেশিনের মধ্যে আমরা ঝুরি ভাজা বানাচ্ছি। এই মুসুর ডালের সঙ্গে ঝুরি ভাজাটা মিশিয়ে দিলে কিন্তু আমাদের আগড়া মিক্সচার বলে আমাদের এখানে, আর আমাদের বাঙালিতে বলে মুসুর ডালের চানাচুরটা হয়ে যাবে। দেখো কি গরম তেলে হিটের মধ্যে এইভাবে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে ঝুরি ভাজা তৈরি করা হচ্ছে। খুব একটা অসাধারণ রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ছোট বড় সবার জন্য, বাচ্চারা যেমন ছোটো বড় সবার জন্য খেতে পারবেন, কোনো কিছু ঝামেলা ছাড়াই। দেখো এভাবে আমি মেশিনটা পুরো মধ্যে ঘুরিয়ে দিয়েছি। তারপর তেলের মধ্যে কী সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটু কারি পাতা ছড়িয়ে দেবো, দেখতেও ভালো লাগবে এবং সেন্টটাও আসবে, খেতেও খুব ভালো লাগবে। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো কার কী প্রবলেম হয়েছে।
তারপর আমার ঝুরি ভাজাটা রেডি হয়ে গেছে, একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, এখানে 1 ঘন্টার ভিডিও আমি এখানে 10 মিনিটের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কিন্তু আপনারা স্কিপ করে থাকেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। দেখো এই যে মুসুর ডালটা ভেজে রেখেছি, তারপর আমি বাদাম ভেজে দিয়েছি, তারপর লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণ ছড়িয়ে দেওয়ার পর আগে তো আপনাদের শেয়ার করেছি সব কিছু মশলা মাখিয়েছিলাম। এই লঙ্কা একটু কম ছিল, সেই লঙ্কাটা একটু দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু ধনিয়া পাউডারও, মশলা একটু কম ছিল, খেয়ে থেকে চেক করে নিতে হবে, যতটা পরিমাণ লাগবে সেভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি ওই যে ঝুরি ভাজাটা বানিয়েছি ওটা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ এই ঝুরি ভাজাটা বানিয়েছি, ব্যাস এর সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতটুকুই করলে আপনি মসুর ডালের চানাচুর বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে ঝুরি ভাজা দিয়ে ডালটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে ফেলে আপনারা মসুর ডালের চানাচুর রেডি করে নিতে পারবেন। এটা খুব একটা লোভজনক চানাচুর, ফ্রেশ তেলে বাড়িতে এইভাবে ভেজে খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এইভাবে বানিয়ে একটা বাড়িতে প্লাস্টিকের ডাব্বার মধ্যে ভরে রেখে দিলে আপনার যখন খুশি মন চায় তখন খুশি খেতে পারবেন। খুব অল্প খরচা এটা তৈরি হয়ে যাবে। তারপর একটু কারি পাতা ভেজে দিয়ে দেবেন, ব্যাস তার চানাচুরের সেন্টটা এর সঙ্গে সেট হয়ে যাবে এবং অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা এখানে সমাপ্তি হয়েছে। তারপর নেক্সট মিক্সচার আমাদের সঙ্গে বিস্কুট মিক্সচার জন্য আমরা এভাবে বুন্দি ভেজে নেব। বুন্দি কীভাবে বানানো হয় আপনাদেরকে আগে ভিডিও শেয়ার করেছি। এইভাবে বুন্দিগুলো ভালো করে ভেজে নিতে হবে মচমচে করে। বুন্দি মেলানোতে বেসনে আমি চাল গুঁড়া এবং বেসন দুটোই দিয়েছি, দিয়ে ভালো করে বুন্দিটা ভেজে নিয়েছি। তারপর আমি বাদামগুলো ভেজে নেব। এই বাদামগুলো চানাচুরের সঙ্গে মিক্স করা হবে। এই দেখতে পাচ্ছ বুন্দিগুলো আমি বানিয়ে ফেলছি আগে থেকে। তারপর আমি শেষে বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা কিন্তু আপনার বেশি হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাদামটা কাঁচা থেকে যাবে, লাল হয়ে যাবে। একবারে মিডিয়াম হিটে ভাজলে বাদামটা পুরো ভিতর থেকে ফ্রাই হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। মুখে দিলে কিছুটা খাস্তা ভাব লাগে, খেতে খুব সুন্দর লাগে। সেই জন্য আপনারা কেউ বেশি হিটে বাটবে না, অল্প মিডিয়াম হিটে বাদামটা ভেজে নেবেন। তারপর দেখতে পাচ্ছ বিস্কুট মিক্সচারের জন্য বিস্কুট এবং কমপ্লেক্স, এগুলো যে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবেন। তারপরে আমি বুন্দিটা একটু সাদা বুন্দি মেরেছি, তারপর একটু লুকিংয়ের জন্য, একটু যাতে ভালো দেখায় সেজন্য একটু কালার আমি বানিয়েছি বুন্দি। আপনারা চাইলে বানাতে পারেন, না চাইলেও স্কিপ করতে পারেন। একটু অরেঞ্জ কালারের বুন্দি দিলে কি হয়, চানাচুরটা দেখতে একটু ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। এইভাবে বুন্দিটা বানিয়ে ফেলেছি আমি। বুন্দি যখন আপনাদের বানাবে একটা কথা আপনাদের জন্য শেয়ার করতে চাই, বুন্দি যখন তেলের হিটটা একটু মিডিয়াম থাকবে, কম হিট হলে কিন্তু বুন্দিটা ফুলবে না ভালো এবং তেল খেয়ে যাবে। এই জন্য বুন্দি যখন ভাজবেন আপনারা তেলের হিটটা একটু বেশি থাকলে বুন্দিটা কিন্তু ভালো রাউন্ড হবে এবং তেলও খাবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি বুন্দিটা একে একে সব ভেজে নিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে ফেলবেন। আর আপনাদের পছন্দের রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন আসাম থেকে মীনাক্ষী এবং আমাদের মুম্বাই থেকে সঞ্জুজি এবং বেঙ্গালুরু থেকে মুকেশজি, তারা কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পূর্ব মেদিনীপুর থেকে সুস্মিতা জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলে জানাবো। দেখতে পাচ্ছ বুন্দিটা কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে, ব্যাস এই বুন্দিটা রেডি হয়ে গেল। তারপর আমি বিস্কুটগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ বিস্কুট প্যাকেট, বিস্কুটটা এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গরম তেলে কিন্তু বিস্কুটটা দিতে হবে, নাহলে কিন্তু এই বিস্কুটগুলো কিন্তু তেল প্রচুর খেয়ে নেয়, কিন্তু প্রচুর তেল টানে। এর মধ্যে তেলে হিট থাকলে কিন্তু বিস্কুটটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং তেল একটু কম খরচা হবে আপনাদের। যারা নতুন তারা জানো না এই বিস্কুটগুলো কিন্তু তেলে যখন ঠান্ডা তেলে পড়ে যাবে পুরো বিস্কুটটা তেল খেয়ে নেবে। এই জন্য একটু গরম হিটে থাকলে তেলটা একটু কম খাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ বিস্কুটগুলো এইভাবে ভেজে নিচ্ছি, আপনারা এইভাবে ভেজে নেবেন। এই বিস্কুট মিক্সচারটাও খেতে খুব সুন্দর লাগে। একবার বাড়িতে বানিয়ে রেখে দিলে 1 মাস আর কোনো কিছু চিন্তা ছাড়াই খেতে পারবেন, বারবার মুড়ির সঙ্গে বা এমনি খেতে পারেন। দেখো বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, ভেজে একটা পোলের মধ্যে রেখে দিয়েছি আমি। কি সুন্দর হয়েছে কালারটা। I'll never mistake the way you give me my faith, my body.
এবার বুন্দিগুলো ঠান্ডা হওয়ার পর লঙ্কা গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, চাট মশলা দিয়ে ভালো করে দিয়ে বুন্দিগুলো মাখিয়ে নেওয়ার পরে আমি যে বুন্দি, ঝুরি ভাজা সব কিছু দিয়ে ভালো করে একবারে মাখিয়ে ফেলেছি। আশা করি এখানে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। রেসিপিটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমরা একটু আনন্দিত হই এবং আরও ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো সবাই ভিডিও লাইক করে দেবেন আর এই মিক্সচার রেসিপিটা আপনাদের বন্ধুবান্ধব অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আমরা আরও ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমাদের মিষ্টি রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।